প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলার কথা বলে অস্বীকার করলেন বিশ্বচাপে যুদ্ধবিরতি হলেও আবার হামলা। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুধু একটি খবর না, এটি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির একটি গভীর বিশ্লেষণ। ইরান, ইসরায়েল, ইউনাইটেড স্টেটস এই তিন শক্তির সংঘর্ষ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি সিদ্ধান্ত পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি এমনকি নিরাপত্তাকে বদলে দিতে পারে। বুধবার 8ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি করে ইরান ও ইউনাইটেড স্টেটস ঘোষণা। লক্ষ্য ছিল উত্তেজনা কমানো ও আলোচনার সুযোগ তৈরি। পাকিস্তানের মধ্যস্থতায় এ চুক্তি হয়, কিন্তু বাস্তবতা হল শান্তি স্থায়ী হয়নি। যুদ্ধবিরতির পরও উত্তেজনা কমেনি, বরং যুদ্ধের মাঠের পরিস্থিতি ছিল টানটান। ইসরায়েল লেবাননে আবার হামলা চালায়, এতে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও হতাহতের খবর। দর্শক, মুসলমানদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বেশিরভাগই যেকোনো যুদ্ধে প্রতিপক্ষের সাথে যখন কোন শান্তি চুক্তি শুরু হয়েছিল ঠিক তখনই অতর্কিত হামলা করে প্রতিশ্রুতি ভঙ্গ করেন। ঠিক তেমনই ইসরায়েল, ইউনাইটেড স্টেটস এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে সকলের কাছে অভিযুক্ত ও শর্ত না মানায় আস্থা ভেঙে গেছে। চুক্তি লঙ্ঘন করে দখলদাররা বুধবার সন্ধ্যায় লেবাননে ব্যাপক হামলা চালায়, এতে কয়েকশ মানুষ নিহত ও আহত হন। এরপর ইরান যুদ্ধবিরতিতে লেবাননের উপর নারকীয় হামলায় আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। লেবাননের উপর হামলা বন্ধ না হলে আর হরমুজ খোলা হবে না। লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করায় ইসরায়েলকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর এক কর্মকর্তা। অজ্ঞাত এ সেনা কমান্ডার বার্তা সংস্থা ফার্স নিউজকে বলেছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন। আল জাজিরাকে ইরানের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, ইসরায়েল লেবাননে যে ক্রাইম করেছে সেটির শাস্তি তারা দেবেন। তিনি বলেন, যুদ্ধবিরতিতে পুরো অঞ্চল অন্তর্ভুক্ত, আর ইসরায়েল কথা ভঙ্গ করার জন্য পরিচিত। তাদের শুধুমাত্র বুলেট দিয়েই প্রতিহত করা যাবে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন আল জাজিরাকে জানান, বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহীদ ও আহত মানুষে ভরে উঠেছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল এখন তাদের প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করেছে। তিনি বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে, যা তারা কোনোকালেই মেনে চলেনি। এখন বড় প্রশ্ন, যুদ্ধবিরতি কি আসলেই শান্তির জন্য, নাকি এটি শুধু কৌশল? যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, মানুষ ভেবেছিল শান্তি ফিরছে, কিন্তু কয়েক ঘন্টা বা দিনের মধ্যেই আবার হামলা। ইসরায়েল লেবাননে আঘাত হানল আর ইরান জানিয়ে দিল এভাবে চললে যুদ্ধবিরতি থাকবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির জন্য, নাকি এটি শুধু আরেকটি কৌশল? কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতি করা হলেও পুনরায় হামলা, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দর্শক, মন্তব্য করুন, লাইক করুন, শেয়ার করুন।